ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে সারা মুসলিম বিশ্ব এখন উত্তেজনায়। সৌদি থেকে এই যুদ্ধ পরিহারের ডাক। মুসলিম নেতারা মনে করেন এখন এই মুহূর্তে সারা বিশ্বে কোথাও যুদ্ধ হওয়া ঠিক নয়। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সকল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলের কিন্ডারগার্টেনে ড্রোন হামলা। একই সঙ্গে থাকছে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলছেন সৌদির যুবরাজ সালমান। আরো জানিয়ে দেব এবার ফিলিস্তিন দখলে নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস করে দেওয়া হয়েছে। আরো জানিয়ে দিচ্ছি ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের কোনো গ্রাম দখল করতে পারেনি বললেন হিজবুল্লাহ। সর্বশেষ জানিয়ে দেব তুরস্কের রাশিয়ার 50,000 সেনাকে ঠেকিয়ে দেওয়ার দাবি জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিন এবং মুসলিম নেতাদের ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিও কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং মুসলিম জাতিকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ইসরায়েলের কিন্ডারগার্টেনে ড্রোন হামলা হয়েছে। ইসরায়েলের কিন্ডারগার্টেনে ড্রোন হামলা হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে লেবানন থেকে হামলাটি করেছে হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে ড্রোনটি ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়েছে, কারণ যখন এটি বিস্ফোরিত হয়েছে তখনও কোনো ইসরায়েলে সাইরান বাজার শব্দ শোনেনি। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে হিজবুল্লাহ ড্রোন নেশারের হাইফা শহরতলির একটি কিন্ডারগার্টেনের উঠানে আঘাত হানে। এতে কেউ হতাহত হয়নি, তবে বিস্ফোরণের একটি ভবনের সামনে ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অন্তত দুটি ভিডিওটিতে দেখা গেছে একটি ড্রোন উড়ে এসে কিন্ডারগার্টেনটিতে আঘাত হানে। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মুহূর্তের ভিডিওটিতে দেখা যায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, তবে ভবনের পলেস্তারা ভেঙে পাঠদানের কক্ষে ছড়িয়ে পড়েছে। এদিকে ফিলিস্তিনের গাজায় প্রবল প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল সেনারা। স্বাধীনতাকামী দের সঙ্গে সম্মুখে যুদ্ধে ইসরায়েলিরা কয়েক সেনা নিহত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিহতদের বিষয়টি স্বীকার করেছেন, তবে এখনো সংঘাতের ঘটনা বিস্তারিত জানায়নি। খবর দ্য টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে জানান যুবরাজ সালমান। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। যুদ্ধ শুরুর পর এই প্রথম দেশটি এই বিষয়ে প্রকাশ্যে এমন কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। মুসলিম ও আরব নেতাদের এক সম্মেলনে তিনি লেবানন ও ইরানের ইসরায়েলের হামলা সমালোচনা করেছেন। দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী রিয়াদ ও তেহরানের মধ্যে সম্পর্কের উন্নয়নের লক্ষ্য প্রকাশ করে সৌদি যুবরাজ ইরানের মাটিতে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন। একই সঙ্গে তিনি অন্য নেতাদের সঙ্গে সুর মিলিয়ে পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণাঙ্গ প্রত্যাহারের আহ্বান জানান। অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলছেন গাজা যুদ্ধ বন্ধ না হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি ব্যর্থতা। তিনি গাজায় তীব্র খাদ্য সংকটের জন্য ইসরায়েলকে দায়ী করেন। প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদি বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় প্রাথমিক পর্যায়ে সংঘাত ও ইসরায়েলি আগ্রাসনের বন্ধে ব্যর্থ হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস, যার মাধ্যমে যুদ্ধের সূচনা হয়। এতে 1200 মানুষ নিহত এবং 151 জনকে জিম্মি করে এবং পরে আরো 100 জনকে জিম্মি করা হয়। এই ঘটনার পরেই ইসরায়েলের হামাসকে ধ্বংস করতে পাল্টা অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত তাদের অভিযানে গাজায় 43,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। জাতিসংঘের মানব অধিকার সংস্থা এক রিপোর্টে বলা হয়েছে হামলার শিকার ব্যক্তিদের মধ্যে যাদের চিহ্নিত করা গেছে তাদের 70% রয়েছে নারী ও শিশু। এবার ফিলিস্তিন দখলে নিতে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। অবৈধভাবে জন্মের পর থেকে ফিলিস্তিনের একের পর এক ভূমি দখল করে বেড়ে উঠেছে এই দেশ ইসরায়েল। ফিলিস্তিনের পাশাপাশি স্বপ্নের বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠায় লেবানন ও অন্যান্য আরব ভূখণ্ড দখলের স্বপ্নে মেতে উঠেছে কঠোরপন্থী ইহুদি সেনারা। এর মধ্যে গাজা বেশ কিছু এলাকা দখলের নীল নকশা ফাঁস করেছে মানব অধিকার কর্মীরা। এবার ফিলিস্তিনের অবরুদ্ধ আরেক অঞ্চল দখলে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী বছরের শুরুতেই সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে প্রস্তুতির নির্দেশ দিয়েছে ইসরায়েলের কঠোর ডানপন্থী বলে পরিচিত অর্থমন্ত্রী বেজালেল সুরিস। সোমবার দেয়া এক বিবৃতিতে সুরিস জানান তিনি আশা করছেন ওয়াশিংটনের নতুন প্রশাসন অধিকৃত অঞ্চলে ইসরায়েলের সার্বভৌম
সার্বভৌমত্বকে স্বীকৃতি দিবেন। মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে শুরিস লেখেন, 2025 জুডেয়া ও সামারিয়ার উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বছর। অধিকৃত পশ্চিম তীর অঞ্চলকে ইহুদি গ্রন্থে এসব নামে নির্দেশ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের কোনো গ্রাম দখল করতে পারেনি জানিয়েছে হিজবুল্লাহ সোমবারে বলছে, সেপ্টেম্বরে আত্মসীমান্ত স্থল অভিযান শুরু করার পর থেকে ইসরায়েল সামরিক বাহিনী লেবাননের একটি গ্রাম দখল করতে পারেনি। বৈরুত থেকে এএফপির খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ দক্ষিণ বৈরুতে একটি সংবাদ সম্মেলন বলেছেন, 45 দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পরেও শত্রুরা এখনও লেবাননের একটি গ্রামও দখল করতে পারেনি। তবে ইসরায়েল বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং তারা যে বলেছিল তারা কিছু অংশ ভূমি দখল করেছে, যা সম্পূর্ণ গুজব ও মিথ্যে বলে আখ্যায়িত করেন এই ব্যক্তি। সূত্র এএফপি এবং বাসসের। তুরস্কে রাশিয়ার 50,000 সেনাকে ঠেকিয়ে রাখার দাবি এবার জেলেনস্কি। তুরস্ক অঞ্চলে রুশ সেনারা সংখ্যা এখন 50,000-এ পৌঁছেছে বলে দাবি করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জাতির উদ্দেশ্যে দেওয়া নিয়মিত ভাষণে জেলেনস্কি একথা বলে আসছেন। তিনি জানান, তার সেনাবাহিনী চলমান অভিযানে অঞ্চলটিতে 50,000 রুশ সেনাকে ঠেকিয়ে রেখেছে। ভাষণে জেলেনস্কি আরও বলেছেন, এই অভিযান ইউক্রেনের অভ্যন্তরে মস্কোর হামলার ক্ষমতা হ্রাস করেছে। কিছু পশ্চিমা মিত্রদের সংশয় থাকা সত্ত্বেও এই অঞ্চলকে আক্রমণের লক্ষ্য হিসেবেও উল্লেখ করেছেন জেলেনস্কি। মার্কিন অলাভজনক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার অনুসারে আগস্টের শুরুতে যখন ইউক্রেন তুরস্কের আংশিকভাবে আগ্রাসন শুরু করে, তখন অঞ্চলটিতে রাশিয়ার সেনা সংখ্যা ছিল 11,000। তবে সেই সংখ্যা এখন বেড়ে গিয়েছে। মস্কো তার সৈন্যদের ইউক্রেন থেকে প্রত্যাহার না করে এবং তুরস্ক উত্তর কোরিয়ার সেনাও মোতায়েন করেছে। বক্তৃতায় জেলেনস্কি বলছেন, তুরস্কের মোতায়েন করা ইউক্রেনীয় ইউনিটগুলির পরিদর্শন করে তাকে বিষয়টি নিশ্চিত করেছেন কমান্ডার ইন ইনসাফ জেনারেল ওলেক্সান্ডার সিরিক্সকি। যা নিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সেনারা প্রায় 50,000 রুশ সেনাকে ঠেকিয়ে দিয়েছে। তুরস্ক অভিযানের কারণে আমাদের ভূখণ্ডে হামলার জন্য তারা অগ্রসর হতে পারছে না। জেনারেল সিরিক্সকি এ ব্যাপারে বলছেন, যদি ইউক্রেনের বাহিনী তুরস্কের অভ্যন্তরে না থাকতো, তাহলে রাশিয়ান আক্রমণকারী ইউনিটের কয়েক হাজার শত্রু এই অঞ্চলে আক্রমণ চালাতো, সেই সঙ্গে ডোনেস্ক অঞ্চলে নিয়ন্ত্রিত নেওয়ার চেষ্টা চালাতো, কেননা ডোনেস্কে সংঘর্ষ এখনো তীব্রতা রয়েছে। সোমবার ডোনেস্কের কুরাখোভ শহরের কাছে একটি বাঁধ ক্ষতিগ্রস্ত করার জন্য দুই পক্ষ পাল্টাপাল্টি দোষারোপ করেছে। এ অঞ্চল হয়ে রুশ সেনারা ধীরে ধীরে পোকরভস্ক শহরের দিকে এগিয়ে যাচ্ছে, যা ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হয়ে দাঁড়াবে।